প্রেসিডেন্ট ছিল, ওই দেশে বলা হয় আমির। বর্তমানে কাতারের আমির, তারপরে কি বলে ওমানের বলে সুলতান, এটা আরবি শব্দ। আমরা বলি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, ওরা বলে আমির। আমির মানে নেতা, প্রেসিডেন্ট। আফগানিস্তানে এক সময় প্রেসিডেন্ট ছিলেন, আমির ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান। খান বক্স ওনার বাবার নাম ছিল আমির আব্দুর রহমান খান। তো আমির দোস্ত মোহাম্মদ খান তখন প্রেসিডেন্ট। তো উনি একদিন বিবির কাজ কামড়ে যখন গেছে, কাজ করবো সব ছেলে একদম রাত্রে শোয়ার টাইম, চেহারা মৌলিক বিবর্ণ, মৌলিক মুখে বিবি ধরে গেছে। তো বিবির সাথে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আপনার চেহারা তো মৌলিক কেন, মুখ কালা কেন? উনি বলতেছে, আমার কাছে একটু আগে সিআইডি মারফত খবর আসছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যুদ্ধ চলতেছে এবং আমার ছেলে, তোমার ছেলে, একে যে আমরা সেনাপতি বানায় পাঠিয়েছি, ওই আমাদের ছেলে, তোমার আমার সন্তান, সে যুদ্ধের ময়দান থেকে পালাইয়া চলে আসছে। এটা কে বলছে? আফগানিস্তানের প্রেসিডেন্ট তার বিবির সাথে বলেছে যে তোমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালাইয়া চলে আসছে, ভাইকে চলে আসছে, পরাজিত হইয়া ভাইকে চলে আসছে। এখন আমি দোস্ত মোহাম্মদ খানের বিবি উনি বলতেছে, অসম্ভব কথা, আপনার সিআইডি আপনাকে যে ইনফরমেশন দিছে এটা ভুল, এখানে ভুল আছে। আমার ছেলে ভাবতে পারে, আমার ছেলে পলাইতে পারে না, এটা পলাই না ছেলে, আমি বানাই, আপনি ভালো করে বলছেন। তো উনি আর বেশি সিআইডির খবর এটা মিথ্যে হইতে পারে, মহিলা মানুষ তো কথাইতে বলে, ওদের পাত্তা দেয়। কিছুদিন পরে, 10-15 দিন পরে আবার এখন উনি বাসার মধ্যে অন্তর মহলে প্রেসিডেন্ট, উনি হাসতে হাসতে উঠতেছে। তার বিবি সাহেব জিজ্ঞেস করে, কি ব্যাপার আজকে এরকম হাসি খুশি, ব্যাপার কি? ব্যাপার হলো আজকে আমার কাছে সিআইডি মারফতে খবর আসছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রতিপক্ষ বাহিনীকে, বিদেশি বাহিনীকে পরাজিত করে আর দেশ থেকে উইদাউট করে দিচ্ছে। তারপরে আমার ছেলে যুদ্ধে বিজয় লাভ করছে, এটা খুশি খবর। এখন উনি বলতেছে, ওরা বিবিকে বলতেছে, বিবি ওই দিন যে আমি তোমাকে বলছিলাম যে আমার সিআইডি, আমার বোনটা আমাকে তথ্য দিচ্ছে যে আপনার ছেলে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে চলে গেছে, তুমি বিশ্বাস করো না, তুমি বলছো গোয়েন্দাদের তথ্য মিথ্যা। এখন তো সেটাই প্রমাণ হইল, তো তুমি কিসের প্রমাণে বলছো এটা? তুমি কোন বিশ্বাসে বলছো যে তোমার ছেলে যুদ্ধের ময়দান থেকে ভাগতে পারবে? এটা একটু আমাকে জানো। তুমি বলতেছে ওটা। এক নম্বর কথা হলো, মা যদি ন্যাক্কার হয় তাহলে ছেলে সন্তানও ভালো হবে, সাহসী হয়, বীর পুরুষ হয়, কাপুরুষ হয় না। এখন উনি ওনার হালত করতেছে, আমার হালতটা শুনে, আমি আপনার কামাই করা যে পয়সা এখান থেকে আমি খাই না, আপনি আপনার চাকর বাকর চাকরি যারা থেকে জিজ্ঞেস করে নেন, আমি আলাদা আপনার খানা, আপনার পক্ষ থেকে যে খাদ্য ব্যবস্থা আছে সেটা বাদ দিয়া আমি আলাদা, আমি নিজের টাকা ইনকাম করি। কিভাবে? আমি এই যে টুপি বলি, যে টুপিগুলো আছে আপনাদের যে জালি টুপি, খুশি কাটা দিয়ে মহিলারা টুপি বলে, ওই যে আপনার পতানের মাথা আছে, আমি এই নিজের হাতে আমি নিজের খুশি কাটা দিয়ে টুপি বলি, এই টুপিগুলা চাকর বাকরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাজারে পাঠাই, বিক্রি করে। ওখান থেকে যে পয়সা আসে, ওখান থেকে যে ইনকাম আসে, সেই ইনকাম থেকে আমি আমার ক্ষেত্রে গ্রহণ করি আপনার খানা। কারণ রাজা বাদশাদের ইনকাম মধ্যে ভেজাল আছে। আজ থেকে আরো 400 বছর আগের কথা, উনি বলতেছে রাজা বাদশাদের ইনকামের মধ্যে ভেজাল আছে, এই জন্য আমি সেই ইনকাম থেকে, আপনার সেই কামাইকৃত অর্থ থেকে আমি সেখানে খরচ করি না। আমি যেটা খাই আমার নিজের হাতে বোনা টুপি বিক্রি করে যে টাকা আসে, সেই টাকা দিয়ে আমি খাদ্য কিনা, তারপরে
এটা এক নম্বর কথা, আমি হালাল খানা খাই। দুই নম্বর হলো আমার সন্তান যখন আমার গর্বে আসছিল সেদিন থেকে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, 4 দিন 5 দিন এক সপ্তাহে কোরআন পড়তে দিই, কোরআন শরীফ করি, দুরূদ শরীফের আমল করি, নফল নামাজ বেশি বেশি করি, বেহুদা অযথা কথাবার্তা সেখানে কান দেই না, মানুষের বিরুদ্ধে বিপদ শেখায়, মানুষের বিরুদ্ধে অপবাদ আলোচনার বিষয়ে চর্চা করা এগুলো করি না, আমলের মধ্যে থাকি। এরপরে যখন আমার সন্তান দুনিয়াতে আসছে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি সন্তান লালন পালন করি, বিসমিল্লাহ ছাড়া আমি কোনো কথা বলি, প্রত্যেকটা কাজে শুরুতে আমি বিসমিল্লাহ বলি। এমনকি আমার সন্তানদেরকে আমি যখন দুধ পান করাই আমি ওর সাথে বিসমিল্লাহ বলা ব্যতীত আমার দুধের মধ্যে সন্তানের মুখ লাগাইতে দেই, মানে বিসমিল্লাহ বইলা ওযু কইরা বিসমিল্লাহ বইলা তারপর তাকে দুধ খাওয়াই। এই সন্তান কাপুরুষ হবে, এই সন্তান যুদ্ধ থেকে পলায়ন করবে, এটা আমার বিশ্বাস করে। এই জন্য আমি বলছিলাম যে আপনার ওয়েলদারা যে রিপোর্ট দিছে এই রিপোর্ট ভুল, এটা সঠিক না। দেখেন আজ থেকে 400 বছর আগে একটা দেশের প্রেসিডেন্টের স্ত্রী হালাল খাদ্য নিশ্চিত করার জন্য, হালাল খানা নিশ্চিত করার জন্য নিজে হাতে টুপি বইনা সেই টাকা খরচ করে খানা খাইছে। হালাল খাদ্য, হালাল খানা আমাদের নজরুলে বলতেন, আপনারা আমাদের গেছেন না, নামাজ নামাজ বিপর্দা হালাল খানা বলতেন না, বুঝেন বিশ্বাস বড় করে যাবে। এই তিনটা একটা কথা বলতেন, নামাজ ভাই নামাজ নামাজ আর বিপর্দা আর হালাল খানা। হালাল খাদ্য এটা ইবাদত কবুলের পূর্ব শর্ত। আপনার আমার খাদ্য যদি হালাল না হয়, আর খাদ্য হালাল হবে তখন আমাদের কামাইটা হালাল হবে। কামাই যখন হালাল হবে তখন আমাদের কেনাকাটা খাদ্য বস্ত্র বাসস্থান যা কিছু আছে ওগুলো হালাল হবে। আর হালাল খানা খাইয়া যখন আমরা সন্তান জন্ম দিব, সেই সন্তান হবে বীর পুরুষ, সেই সন্তান হবে সাহসী, তারা হবে সৎ, তারা এক এক সমাজে পাতি হবে, নূর হবে। আজকে তো আমরা এগুলো ছাড়িয়ে দিচ্ছি, মহিলারাও অত বেশি যাচাই করতে পারে না, পুরুষেরা যা আছে বাস। মহিলা জানে যে আমার স্বামী কোনো তাল গাছ নেই, আমার স্বামী তাল নিয়ে আসলো সকালে ফজরে পরে নামাজ পড়ো, ঠিক আছে, এখন তাল একটা নিয়ে আসছে, দাম কত তাল গাছ নেই, তাল গাছ করতে না, এটা তাদের যাচাই করার দায়িত্ব আছে। করতে আছে তাল, আমার তো তাল গাছ নাই। আর একটা এটা কি কিনলে তো 4-5টা কিন্তু আপনি যে হাতে একটা পেয়ারা আনলেন, আপনি একটা জামরুল আনলেন, আমগো তো জামরুলের গাছ নেই। আর সকালে ফজর পরে এত ভোগে দেহ বৃদ্ধি করার জন্য মসজিদের কাছে নিয়েও আসেনি, তোরা নিচ্ছি যে আরেকজনের কাছে। মহিলার ধরে এগুলো রাস্তায় করে একটু দায়িত্ব আছে, তাহলে পুরুষের আরো একটু সতর্ক হয়। আমি চুরি করলাম, আমি আরেকজনের কাছে একটা ফল, একটা কি বলে একটা কিছু নিলাম, এটা যদি আমার বাড়িতে ঘরে যদি আমার বিবি যদি বাধা দেয়, তাহলে আমি পরিবর্তন হতে পারি না। আমি তো চোরা জিনিস ঘরে নিয়ে আমার সেখানে আমার দেখাই নেই, অকিল আমাকে ধরবে। সুতরাং মহিলাদের তো দায়িত্ব। আল্লাহ রাসূলের জমানায় মহিলারা একদল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, একটা অভিযোগ নিয়ে। কি অভিযোগ? রাস্তায় তো তোমরা এক অভিযোগ যা বলছে, হুজুর আপনার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? বলতেছে হুজুর আমরা তো পুরুষের তুলনায় নেক আমলের দিকে, সওয়াবের দিক থেকে অনেক দিকে আমরা কমতি। কিভাবে? পুরুষেরা জুমার নামাজ পড়ে, আমরা পড়তে পারি না, আপনি আমাদের অনুমতি দেন নাই। তাহলে পুরুষেরা জুমার নামাজ পড়ে যে সওয়াব কামাইল, ওই সওয়াবটা আমরা পাইলাম না। পুরুষেরা ঈদের নামাজ পড়ে, আমরা ঈদের নামাজ চাইতে পারি না। তাহলে ঈদের নামাজ বাড়তি একটা
পর্দার ভিতরে মা আয়েশা হুজরাখানা থেকে প্রশ্ন করছে, আর নবীজির সামনে এবং আপনারা যেরকম বসা আছেন এবং সাহাবায়েরা পুরুষেরা বসা, নবী দাঁড়া গেলেন আনন্দে। মহিলা এত সুন্দর প্রশ্ন করতে পারে, মহিলাদের ভিতরে নাই আমলের এত আগ্রহ, এত আগ্রহ, এত শখ। নবীজি আনন্দে দাঁড়িয়ে গেছে। নবীজি বলতেছেন, আমার সাহাবারা আজ পর্যন্ত আমাকে এত সুন্দর প্রশ্ন কেউ করতে পারে। এই মহিলারা যে প্রশ্নটা করলো, আমাকে আজ পর্যন্ত এত সুন্দর প্রশ্ন আর কেউ করে নাই। তারা জানাজা পড়তে পারে না, তারা জোহর নামাজ পড়তে পারে না, তারা ঈদের নামাজে যাইতে পারে না, আরো আরো কিছু ন্যায় আমল আছে এখানে পুরুষেরা সামিল হয়, তারা সামিল হইতে পারে না, পারছে না, তারা সওয়াবের ভাগী হইতে পারতেছে না, তারা ন্যায় আমল কম কামাই করতেছে, এই জন্য তাদের ভিতরে আছে। নবীজি খুশি হয়ে গেছে তাদের কথা শুনে। এরপরে শান্ত হইয়া নবীজি মহিলাদেরকে বলতেছে, শোনো, তোমাদের এত কষ্ট করা লাগবে না, তোমরা ঘরে থাকবা। নবীজি হাদিসে বললেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, ওই মহিলারা তোমরা যদি নাকি 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাত সময় মতো যদি নিজ ওয়াক্ত মতো নিজ জায়গায় সুচারুরূপে ধীরস্থিরভাবে যদি নাকি খুশু-খুশু সাহেব 5 ওয়াক্ত নামাজ যদি নাকি আদায় করতে পারো, সময় মতো করতে হবে। ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা যদি নাকি তোমরা সিয়াম সাধনা যদি পরিপূর্ণভাবে পালন করো, ওয়া আহসানাত ফারজাহা, এবং তোমাদের লজ্জাস্থান তথা সতীত্ব যদি তোমরা হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, তোমার সতীত্বের মালিক একমাত্র তোমার স্বামী। এই স্বামী ছাড়া অন্যকে যদি তুমি তোমার আনন্দ ফুর্তি তোমার সতীত্বের ভাগিদার না বানাও, এবং এবং স্বামীর খেদমত করে স্বামীর মন ধরে যদি নাকি চলতে পারো, স্বামীর মালের হেফাজত করো, তাহলে তোমরা মহিলারা ঈদের নামাজ না পড়িয়াও, জানাজায় না গিয়েও, জোহর নামাজে শরীক না হয়েও তোমরা জান্নাতের যে কোনো দরজাতে তোমরা প্রবেশ করতে পারো। এই 4টা কাজ। 1 নম্বর, নামাজকে যথাযথভাবে আদায় করা, রোজাকে যথাযথভাবে আদায় করা, সতীত্ব হেফাজত করা এবং স্বামীর মালের হেফাজত করা। আজকে তো এগুলো নাই, আমরা পরকে আসক্ত হয়ে গেছি, মহিলারাও পুরুষেরাও। তার বৈধ পন্থায় তার আনন্দ ফুর্তি করা, তার অভিলাষ করার ব্যবস্থা আছে, এরপর পর পুরুষে আসক্ত, অনেক পুরুষেরা পরকারিতে আসক্ত। এই জন্য সতীত্ব হেফাজত করা, পুরুষেরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করা, তাদের সতীত্বকে হেফাজত করা, তার চরিত্রকে ঠিক রাখা, এটা পুরো সত্য। এবং স্বামীর মালের হেফাজত করা, স্বামীর মালকে হেফাজত করা, স্বামীর মালকে নিজের মাল। অনেক মহিলারা স্বামীর মালের থেকে বাপের বাড়িতে, বোনের বাড়িতে, এখানে সেখানে পার্সেল করে অনুমতি ছাড়া। আবার যদি কেউ চাইতে পারে ভিক্ষা করতে পারে, আমার গার্জিয়ান তো বাইক নাই, অনুমতি ছাড়া কেন স্বামীর অনুমতি ছাড়া একেবারে সংসার তস্তস করে দিচ্ছে। এরকম বহু ফ্যামিলি আছে, আমাদের দেশে আছে। স্বামীর অনুমতি ছাড়া তার টাকা পয়সা কিভাবে মসরুফ করে, এমন লাখ লাখ টাকা বাইরে দিচ্ছে মহিলা, তার স্বামী বিদেশ থেকে টাকা পাঠিয়েছে অথবা যেভাবে হোক, এরপর লাখ লাখ টাকা বাইরে শেষ পর্যন্ত মানে পড়ার বান দেয় টাকার ব্যাপারে কোনো কথা বলে আমি ফাঁসি দেব, এরকম ঘটনাও হয়েছে। শেষ পর্যন্ত মেরামত করছে, তো অনেক টাকা গেছে, এই বয়সে যদি বলবান যদি সাড়ে হয়ে যায়, 2-3টা বাচ্চা আগে 7 কোটি টাকা কম পেরেছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা। এই জন্য স্বামীর মালের হেফাজত করতে হবে, এটা আপনার আমারও। মহিলারা আপনার স্বামীর মাল, আপনার স্বামীর টাকা, আপনার স্বামীর সংসারের আশেপাশে যা কিছু আছে, এটা আপনার জন্য আমারও। আপনাকে এটা পাহারাদারি করে দেওয়া হয়েছে, এটা আপনার দায়িত্ব। আপনি এখান থেকে তসরুফ করবেন না, আপনি এখান থেকে খরচ করবেন, এটা বৈধ কথা। আর মাঝখানে পুরুষদেরকে আমি বলি, আপনারা টুকটাক কিছু দান খয়রাত
ফকির মিসকিনদের দেওয়া হলো, এটা প্রতি অনুমতি দেওয়া বলে আমি ঘরে না থাকলেও ফকির মিসকিন আসলে এক প্রতি চাল এগুলো দিও। তাহলে মানুষের ঝামেলা বড় বানাইছে আমগো বলুন তো আমগো ঘরওয়ালা বাইক নাই কি করি, এই অনুমতিটা দিয়ে দিলে কি হয় আমরা পরিষ্কার থানা থেকে আবার মসজিদ থেকে মসজিদের বছর যদি কোনো কালেকশন এটা সেটা যায় কত ফকির মিসকিন গেলে সাহিত্যের মতো যা আছে তুমি নিমিত করে দিও, এই অনুমতিটা দিলে কি হয় আমরা পুরুষের এটা দিতে রাখি। কিন্তু বৈধটা আমরা দেই না, ওই দিক থেকে কিন্তু আমাদের সোলাইয়া সব নিয়ে দিচ্ছে বাবার বাড়িতে বোনের বাড়িতে এখানে সেখানে জমা করতেছে। এটা করা যাবে না। স্বামীর অবচরে স্বামীর টাকা পয়সা স্বামীর চাউল ডাউল ঘরে যা কিছু আছে এখান থেকে প্রস্তুত করে বাপের বাড়িতে বোনের বাড়িতে জমা করে নিজে একটা ক্যাশ ক্যাপিটাল বা অন্য কোনোভাবে নিজেকে লাভবান করা, এটা কোনো মতো করা যাবে। এই জন্য সতীত্বকে হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা এবং স্বামীর মন জুড়ে চলা। এরপর কি বলছে এই কাজগুলো যদি তোমরা করো, নবীজি বলতেছে যে আমার মহিলা সাহাবীরা আমার বোনেরা তোমরা যদি এই কাজগুলো করতে পারো, নামাজকে পাবন্দির সাথে রোজাকে পাবন্দির সাথে স্বামীকে সন্তুষ্ট করা এবং স্বামীকে সন্তুষ্ট করা আরেকটা আনুষঙ্গিক কাজ হলো স্বামীর মা বাবার যতটুকু সম্ভব খেদমত করা। এটাও স্বামীকে সন্তুষ্ট করার বিষয়। স্বামীকে সন্তুষ্ট করার আনুষঙ্গিক কাজ স্বামীকে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করা এবং মানসিকভাবে তাকে প্রশান্তি দেওয়ার দুইটার চেষ্টা। একটা হলো তার ধন সম্পদের হেফাজত করা এবং তার মা বাবা যতটুকু সম্ভব, যেটা অসম্ভব সেটা করা, যতটুকু সম্ভব তাদেরকে একটু সেবা শুশ্রূষা। আর আজকালকার সেবা শুশ্রূষা কি, একবারে শাশুড়িকে পাও টিপতে হইব, শ্বশুরের একদম মানে পাও টিপতে হইব, হাত পা এরকম কাজ, একটু ওষুধটা আগে দেওয়া, পানটা আগে দেওয়া, একটু গোসল করতে গেছে লুঙ্গিটা নিতে মনে নাই লুঙ্গিটা একটু দিয়ে দেওয়া, শাশুড়ি গোসল করছে ঠিক আছে বয়স বেশি আছে আম্মা আপনি চলে যান আমি কাপড়টা ধুয়ে দিই, এই টুকটাক এগুলা। আর এগুলো তো এখন সবের কাজ। এই কাজগুলা করা এবং স্বামীর মালের হেফাজত করা আর নামাজ রোজা এগুলো যদি তোমরা করো, আল্লাহ রসুল বলেছেন তোমাদের বেশি খেলাপ করা। এবং আল্লাহ রসুল সুসংবাদ দিয়ে দিলেন এই কাজগুলো আমি যে কাজগুলো বলছি এগুলো যদি তুমি সঠিকভাবে আদায় করো তাহলে তুমি তোমার স্বামী জানাজায় গিয়ে যে সব পাইতো তুমি এই সব পাইতো, তোমার স্বামী নেওয়ার পর থেকে যে সব পাইতো এটা তুমি পাই তোমাকে দিয়ে দেওয়া হবে, এটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এমন কিছু মাসালা আছে শরীয়তে, এমন কিছু মাসালা আছে আপনি কাজ না করেও কি আপনি সব পাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবারা বায়াত দিয়েছে তখন হযরত আলী সেখানে নাই, কোন কাজে নবীজি তাকে পাঠাইছে। তো সাহাবারা বায়াত হওয়ার পরে নবীজি বলতেছে কয় যে এখানে কি আলী আছে? কয় ইয়া রাসূলুল্লাহ নাই তো। তো না থাকলেও এই বায়াতের সওয়াব ফজিলত আলী পাবে, কারণ আমি তাকে একটা কাজে পাঠাইছি। এজন্য হাদিসে বলতে আছে কেউ যদি ইলম শিক্ষার মতো থাকে, ইলম চর্চা করিয়া আছে, ইলম শিখতেছে, মাসলা মাসাইল শিখতেছে, তো এই মাসলা মাসাইল শিখতে গিয়া ইলম শিখতে গিয়া সে আরো কিছু নেক আমল থেকে বঞ্চিত হয়েছে। অন্যরা দল বেঁধে জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নফল নামাজ করতেছে, সেখানে লেখাপড়া ইলম শিখতে গিয়া সে ওই নেক আমলগুলো করতে পারতেছে না। তো সে যেহেতু ইলম শিক্ষার মতো আছে এই জন্য অন্যরা যে আমলগুলো করতেছে সেই সমপরিমাণ সওয়াব সে পায় না। এরকম কিছু সুযোগ আছে। এই জন্য নবীজি মহিলাদেরকে সান্ত্বনা দিলেন, যদিও তোমরা জানাতে যেতে পারো না, যদি তোমরা এই চারটা কাজ ঠিকমতো করো, তোমার সতীত্ব হেফাজত করো, তোমার চরিত্র ভালো রাখো, চরিত্র ঠিক রাখো, পর পুরুষের সাথে হাসিয়ে কথা বলো না, পর পুরুষের সাথে মজা নিয়ে কথা বলো না, মোবাইলে অন্যের সাথে প্রেম না করো, তাইলে নামাজ পড়ো, রোজা ঠিকমতো রাখো, গর্বের মধ্যে থাকো, স্বামীর মালের হেফাজত করো, তাহলে তুমিও জানা যায় না আগেও ওই সব পেয়ে দেবা।
মাটি কাটবে, বড় বড় পরিশ্রমের দিক রিক্সের যে কাজগুলো আছে এগুলো পুরুষেরা করবে। আর তোমরা ঘরের মধ্যে থাকবা, টুকটাক ঘরে কাজকর্ম করবা, ছোট ছোট সন্তান আগে আছে, এদেরকে দেখাশোনা করবা, এদেরকে লালন পালন করবা, এদেরকে দেখে শুনে রাখবা। বাস এটার মধ্যেই তোমাদের কামিয়াবি। এইটুকু করলে তোমাদের যথেষ্ট, তোমাদের এমনও এটার মধ্যে আছে। এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে হবে। আজকে আমার সন্তান কথা শুনে না, আমি সন্তান বিরক্ত হয়ে যাই। আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনে না, আমি তাকে গালি দেই। আসলে আমি কতটুকু তাদেরকে সুসন্তান হিসাবে দুনিয়াতে আগমন করার জন্য আমি কতটুকু ব্যবস্থা রাখছি, আমি তাদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করছি, আমি আমার একটা সংসার করবো, আমার ছেলে সন্তান আসবে, এক নম্বরে আমি তো আমার ছেলে সন্তানের জন্য ভালো একজন মা, নেককার একজন মা দরকার। আমি কি নেককার মা খুঁজছি? আমি তো খুঁজছি বিএ পাস, এমএ পাস, ভালো গান জানে কিনা, ভালো ভালো কি কি পাকাইতে পারে, ভালো হাতের কাজ আছে কিনা, আমি ওটাতে দেখছি। আল্লাহ রাসূল বলেন ফাস ফর বিজাতি দিন মালিহা ওয়া নাসাবিহা ওয়া জামালিহা। দুনিয়ার মানুষ মাল দেখে, নবী সাহাবাদেরকে নসিহত করতেন, দুনিয়ার মানুষ সম্পদ দেখে বিবাহ করে, সুন্দর দেখে বিবাহ করে, ভালো বংশ দেখে বিবাহ করে। নবীজি বলছেন ফাস ফর বিজাতি দিন, তোমরা দিন থেকে বিবাহ করবা। দিনদারি দেখা তোমার দিদি আনবা, তোমার ছেলের জন্য বউ নির্বাচন করবা, তুমি দিনদার দেখা আনো। সে কোরআন পড়া জানে কিনা, নামাজ পড়া জানে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। আশ্চর্য একটা কথা, বুঝানি বর্মন হিসাবের বাবা, বর্তমান হিসাবের দাদা নোয়াখালীর এক জায়গায় গেছে, এক মুরিদের বাড়িতে দাওয়াত দিছে। ওখানে কিছু শর্ত ওনার বয়াত হবে, তো সেখানে যাই হতো সমাজের 3 দিন 5 দিন 7 দিন এরকম থাকতে। তো এক ভক্তের বাড়িতে খানার আয়োজন করছে। তো ওনার 6 বছর একটা মেয়ে, ছোট না, একবারে ছোট, 6 বছর একটা মেয়ে, এরপর আর বালেগা সাবালেগা হয় না। তো এও এদিকে এই মানে হুজুরের কামড়ায় আসছে, মানে এটা সেটা পানিতে নিয়ে আসছে। তো বলছে এটাকে, তো বলছে হুজুরে আমার মেয়ে, তো দোয়া করে, হুজুরে দোয়া করে। তো মেয়ের জিজ্ঞেস করতেছে, বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন এবং বুঝবেন। ওই 6 বছরের মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, তোমরা সব এই ভাত খাইতে বসলে পরে ভাতের মধ্যে যদি কিছু ডান টান পাওয়া যায়, পাওয়া যায়, তাহলে তুমি ভাত খাইতে বসছো কে? ওই হিসাবে ওই মেয়েকে জিজ্ঞেস করতেছে, 6 বছরের মেয়েকে, তুমি ভাত খাইতে বসছো, ভাত খাইতে বসার পরে ভাতের মধ্যে দেখলাম কয়েকটা ধান, মরা মরা ভাত, এগুলা কি করো? ওদের এগুলা দস্তরখানের মধ্যে রাখে। কিসের মধ্যে রাখে? দস্তরখানের মধ্যে রাখে। বা একটা ধান আছে, একটা মরা ভাত আছে, এটা তো আমরা খাবো না, খাবো এটা কি করি আমরা আগে বন ফেলে নিই। ওই মেয়ে বলতেছে কি, মরিদের মেয়ে বলতেছে এগুলা দস্তরখানের মধ্যে রাখে। এইটুকু বলার পরে বিশ্ববিদ্যালয় বলতেছে ওই নাম ধরে, শোনো তোমার মেয়ে যদি উপযুক্ত হয় কোথাও বিপদে মানে এই মেয়েকে আমার ছেলে বউ হিসাবে নেবে। কারণ এই মেয়ে 6 বছর বয়সে এখনো দস্তরখান ছিল, দস্তরখান বিছায়া খানা খাওয়া, দস্তরখান একটা নবীর সুন্নাত। 6 বছরের মেয়েটা দস্তরখান চিনে, তাহলে এটা নেককার মেয়ে, এর পেটে ছেলে সন্তান আসলে ভালো হবে। ওই বিশ্ববিদ্যালয়ের আগেই ওই মেয়েকে নির্ধারণ করে রাখছে। তা আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে, ছেলে সন্তান তার বিবি এদেরকে ভালো কিছু শিক্ষা দেই না। এই জন্য নবীজি বলতে তুমি বিবাহ করো দিনদারি দেখে করো, দিনদারি দেখে করো, ওই দিনদারি দেখে। আবার হয়তো বাড়ির লেখাপড়া ওই সে আমি দুনিয়ার টাকা পয়সা বংশ বিল্ডিং, কেউ বিল্ডিং থেকে বিয়ে শুরু করা। নবীজি বলছে না, ট্রান্সফার বিজাতির দিন, দিনদার দেখে বিবাহ করো। দিনদার হইলে ওই দিনদার ঘরে ভালো সন্তান হবে, ওই সন্তান বাপ মাকে লাথি দিবে না, ওই সন্তান বাপার সাথে খারাপ ব্যবহার করবে না, ওই সন্তান বাপার খেদমত করবে। এই জন্য আমরা অনেক পিছিয়ে গেছি, দিনের থেকে পিছিয়ে গেছি, তো সব কিছু থেকে পিছিয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের